বা রাতটা অপু বিশ্বাস ভক্তদের জন্য খুবই মানে আনন্দের। ঈদের দিন তাদের চার চাঁদ লেগে গেছে, যেটাকে কি বলবো এটা হয়েছে মানে অপবিশ্বাস ভক্তরা আজকে মিষ্টি বিলি করতেছি, মিষ্টি চতুর্দিকে মিষ্টি ছড়াছড়ি হইতেছে। তো একটা জিনিস, অপবিশ্বাস তার সম্পর্ক নিয়ে কখনো শো আপ করে না, অনেক ক্ষেত্রেই বোঝা যায়। আর কিছু কিছু বুবলির ক্ষেত্রে সে যে কোনো সম্পর্কের ক্ষেত্রে শো আপ এবং দর্শকদেরকে বোঝাতে চায় তার সাথে শাকিব খানের কতটা প্রেম, কতটা সম্পর্ক আছে। শেষমেশ অপবিশ্বাস গতকালকে যখন আব্রাহাম খান জয় অপবিশ্বাসের একটা ভিডিও ভাইরাল হয় এবং শাকিব খান অপুর বাসা থেকে গতকালকে একটা আব্রাহাম খান জয় যখন একটা হারমোনিয়াম নিয়ে গান গাইতেছিল, ওই গানটা তারা মনে শ্যুট করে রাখে। যখন বাবা দিবস শুরু হয় তখন সে এই ভিডিওটা পোস্ট করার পরে প্রায় 15 মিনিটের মধ্যে বুবলি 1974 সালের একটা ছবি, যেটা দেখা গেছে যে শাকিব খান হয় ঘুম ঘুম চোখে বা কোনো একটা কিছু খাই একটু ঘুম ঘুম নেশা নেশা ভাব তার চোখের মধ্যে, বা ঘুম থেকে উঠছে মনে হচ্ছে তাকে টেনে উঠাইছে, অ্যাবনর্মাল কিছু আচরণ মানে চোখে মুখে দেখা যাইতেছে। তো ওই সময় আমাদের বুবলি আপা একটা শ্যুট করে রেখে দিয়েছে 1974 সালে, মিনিমাম 1.5 বছর 2 বছর আগের হইতে পারে। যেমন দেখলেই বোঝা যায় যে শাকিব খানের রিসেন্টলি যে লুকটা, যে চুলগুলা এবং বীরের যেই এজটা, যে এখন তো বাড়ন্ত বয়স আস্তে আস্তে বাড়তেছে, যে গত বছরের যে মানে যতটুকু তাকে বড় লাগছে এই বছরে নিশ্চয়ই আরেকটু পরিবর্তন হয়েছে। তো দেখলেই বোঝা যায় এই ভিডিওটা আগের। তো যাক, অপু সাকিবের মধ্যে এখন ভালো একটা সম্পর্ক হয়েছে ভিতর। অপু বিশ্বাস অনেক দিন থেকে দেখা গেছে সে চুপ হয়ে রয়েছে, কোনো কথাই সে বেশি একটা বলতো না। আগে যেমন তার ডিভোর্স বা শাকিব খান বুবলিকে যখন বিয়ে হয়েছে কিনা সেটা শাকিব খান কখনো স্বীকার করে নাই। বুবলির সাথে শাকিব খানের বিয়ে হয়েছে কিনা উল্টা শাকিব খান বুবলিকে কাবিন নামার বিষয়ে প্রশ্ন তুলছিল, যে বুবলির কাছে যদি কোনো প্রমাণ থাকে বিয়ের মানে প্রমাণ দেখানোর কথা বলছিল, যেটা শাকিব খান তাপস কাণ্ডের সময় এই ধরনের একটা সাক্ষাৎকার ভাইরাল হয়। তো এইখানে বিয়েটা যে হয়েছে এটাই কিন্তু শাকিব খান স্বীকার করে নাই, এবং বাচ্চার পরিচিতিও কিন্তু সাংবাদিকদের মাধ্যমে নিতে হয়েছে বুবলিকে, বাচ্চার পরিচিতি। এখন আমাদের মানে ডালিউড কুইন অপু বিশ্বাস সে তার ফেসবুক পেজে সুন্দর একটা তাদের রাজা রানী এবং রাজকুমারের একটা ছবি পোস্ট করছে, যেটা দেখে অপু বিশ্বাস ভক্তরা মানে পাগল হয়ে যেতেছে খুশিতে। আমার মনে হয় ঢাকার রাস্তায় মিষ্টি বিতরণ শুরু হবে অপু বিশ্বাসের ভিউয়ার্সদের। তো সেই এই পোস্ট দিয়ে যেটা তার প্রতিপক্ষ তাকে কি জানাইতে চাইছে এবং কি বলতে চাইছে সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। খান এবং আব্রাহাম খান জয় অপুর এই ছবিটা মনে হয় কিছুদিন, বেশ 15 থেকে 20 দিন বা এরকম আগে হবে। অপু বিশ্বাসের ফেসবুকে ঢুকলে বোঝা যাবে অপুর এই ড্রেস এবং আব্রাহামের এই ড্রেস দেখলে বোঝা যায় যে এই ছবিটা কবে তোলা। তো এই ছবিটা অবশ্যই অপুর বেডরুমে ছিল এবং তার বেডরুমের আলমারির সামনে। তো একটা কমেন্ট অপু বিশ্বাসের যে লেখছে তার ভেরিফাইড ফেসবুকে, সেটা আপনাদের সাথে আমি পড়ে শোনাতেছি। অপু বিশ্বাস লেখছে, প্রিয় ভক্ত অনুরাগীরা ও শুভ আকাঙ্ক্ষীরা, সম্প্রতি সময় লক্ষ্য করেছি আমার ব্যক্তিগত কিছু মুহূর্ত বা আমার ছেলের সাথে স্মরণীয় বিষয়গুলো যখন আমি আপনাদের সঙ্গে ভাগাভাগি করি, তখনই কোনো না কোনোভাবে সেই বিষয়কে ঘিরে এক ধরনের অপ্রয়োজনীয় প্রতিযোগিতা শুরু হয়ে যায়। আমি একজন মা, একজন অভিনেত্রী, একজন উদ্যোক্তা, আমার অনেক দায়িত্ব, অনেক ব্যস্ততা। ক্যামেরার বাহিরে আমার জীবনটা একজন নারীর মতো, হাজারো কাজের পরিকল্পনা এবং স্বপ্ন নিয়ে এগিয়ে চলা। আমি কাউকে কিছু প্রমাণ করতে চাই না। আমার সম্পর্ক, আমার জীবনের অধ্যায়গুলো দর্শকদের চোখের সামনে কেটেছে। সত্যি তো, সাকিব বাবুর ভালোবাসা এবং 100টা ছবি, এক সময়ের ছবিগুলা দর্শকদের হৃদয়ে রয়ে গেছে। সাকিব অপু জুটি, যে জুটিটা, এটা অনেক দর্শকদের মনে দাগ কাটে। সেখানে লুকোচুরি নেই, নাটক করারও কিছু নেই। আমার ছেলের জন্য সময় দেই, তার বাবার সঙ্গে সুন্দর মুহূর্তগুলো ধরে রাখি। এটা সম্পূর্ণ ওর মানসিক বিকাশ ও সুন্দর শৈশবের জন্য। এটিকে ঘিরে কারো অস্বস্তি তৈরি হলে সেটার দায় আমার না। আমি অনেক দিন ধরে দেখেছি আমার কোনো সাধারণ পারিবারিক পোস্টের পরেই যেন কিছু কাউন্টার পোস্ট শুরু হয়। আমি স্পষ্ট করে বলতে চাই, আমি সেই অসুস্থ প্রতিযোগিতায় নেই।
সম্মান নিজে অর্জন করতে হয়, অন্যকে ছোট করে নয়। এখন থেকে আমি শুধু নিজের কাজ, নিজের ছেলের, নিজের ভক্তদের সময় দিতে চাই। কারোর সাথে পাল্লা দেওয়ার জন্য আমি আসিনি, আমার নিজের জায়গাতে স্বচ্ছন্দ আছি। কারোর সাথে পাল্লা দেওয়ার জন্য আমি এখানে আসিনি, আমি নিজের জায়গাতে স্বাচ্ছন্দ্য আছি। ঠিকই বলছে, এতদিন কোনো কিছু শো আপ, কোনো কিছুই দেখায় নাই, কিছুই করে নাই। এখানে আরও লেখছে, যারা আমাকে ভালোবাসেন, পাশে থাকেন, আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা। আমি আপনাদের বিশ্বাস ভাঙতে চাই না আর নিজের ব্যক্তিত্ব নষ্ট করে কারোর সঙ্গে পা মেলাতে রাজি নাই। ভালোবাসা অম্লান থাকুক। অবশ্যই ভালোবাসা অম্লান থাকুক। আর ভালোবাসা এখানে লেখছে অপু বিশ্বাস, শাকিব খান হার্ট আর আব্রাহাম খান জয় হার্ট। বিশেষ করে কথা হলো এখানে কিছুটা বুঝতে পারছি, যখন থেকে সাকিব অপু দেশের বাইরে যায়, ঘুরে আসছে আমেরিকায়, তখন থেকে তাদের মধ্যে ভুল বুঝাবুঝির অবসান ঘটছে এবং তারা নিজেদের মধ্যে সব কিছু ঠিক করে নিয়েছে। আর ডিভোর্সের ব্যাপারটা এটা সাকিব খান কোনো একটা ভিডিওতে বলছিল, ওই ডিভোর্সের যে সইটা, এটা নাকি সাকিব খান করে নাই। তখন ডিভোর্সের সইটা সাকিব খান তখন করে নাই। যাক, প্রচুর মায়া জালের ভিতরে আটকা পড়ছিল তখন সাকিব খান। তো তাদের ভুল বুঝাবুঝি শেষ করে তারা কিন্তু আবার এক হয়েছে। এক হওয়ার পরেও ওই যেহেতু পাবলিকলি একটা ঝামেলা আছে, পাবলিকলি তারা করে নাই, তারা তাদের মতোই আছে। কিন্তু যাক, এখন এটা দেখে খুবই ভালো লাগছে। আর অপুর যে স্ট্রাগল, যে ধৈর্য, এত বছর অপেক্ষা করছে, সত্যি কথা, অন্য কোনো মেয়ে হলে অপু বিশ্বাসও কিন্তু একজন নায়িকা, তারও কিন্তু যোগ্যতা আছে। সে চাইলে কিন্তু একটা বিয়ে বসে যাইতে পারতো, তার যে বয়স কম ছিল। তো সে কিন্তু কারোর সাথে জড়ায় নাই, কারো কাছে বিয়েও করে নাই। ভাই, পুরুষ আসলে কিসে আটকে জানি না। অপু বিশ্বাসের মতো এত সুন্দর একটা বউ ছিল, তারপর আব্রাহাম খান জয়। আসলে যতই পুরুষ মানুষ প্রথম স্ত্রীকে ছেড়ে যাক, ঘুরে ফিরে সে প্রথম স্ত্রীর কাছেই ফিরে আসে। যেভাবে ক্লোজ হয়ে দাঁড়াইছে এবং ছবিটা একদম ক্লোজ, শাকিব খানের সাথে গায়ে ঘষা, হাত ধরা, বা শাকিব খানের হাত অপু বিশ্বাসের একদম বুকের সাথে লাগানো। আসলে এখানে নাই যে দূরত্ব নাই বা চালাকি করে তাকে টাচ করা, ওই রকম কিছু নাই। যেটা বুবলির ছবিতে দেখা গেছে, একটুখানি সাকিবকে আঙ্গুল দিয়ে শুয়ে রাখার চেষ্টা করছিল। তো যাই হোক, সর্বোপরি ভালোই হয়েছে। আর সন্তান তো ধরেন দুইটাই, আব্রাহাম খান জয় সাকিব খানের সন্তান, অপু বিশ্বাস বীরও সাকিব খানের সন্তান। তো দুইজনের বেলায় কিন্তু সমান তালে দায়িত্ব পালন করে সাকিব খান এবং খরচ কিন্তু দেয়। আর খরচ না দিলে কিন্তু বুবলি কিন্তু প্রথমবার আইসাই ডাইপার দেয় না, দুধ দেয় না, এই দেয় না, সে দেয় না। এখন কিন্তু বিভিন্ন ইন্টারভিউতে ঘুরে বলে যে ছেলেকে অনেক ভালোবাসে, তার জান সাকিব খান। এখন কিন্তু সব কিছুই বলে, সাকিব খান অনেক খেয়াল রাখে। তো আব্রাহাম খান না, শেহজাদ খান বীর, সেও একটা বাচ্চা, তার প্রতিও ভালোবাসা থাকুক, সেটা বাবা হিসাবে তার দায়িত্ব পালন করুক। একজন সাধারণ মানুষ হিসাবে সেটা আমি নিজেও চাইতে পারি। কিন্তু অপু সাকিব যদি এক হয়ে যায়, আবার সব কিছু ভুলে, এক হয়ে গেছে অলরেডি, তারা নিজেদের মধ্যে সব কিছু ঠিক করে এক হয়ে গেছে, যেটা চলচ্চিত্রের অনেক সিনিয়র অভিনেতারাও বলছে যে তারা একসাথেই আছে। তো তৃতীয় ব্যক্তি মানুষের জীবনে ঢুকে মানুষের জীবনটাকে তছনছ করে মাঝখান থেকে সব কিছু শেষ করে দিয়ে এখন তাদের যে দুইটা সন্তান, এই যে সোশ্যাল মিডিয়ার ভিতরে তারা এরকম মানে একজনের পর একজন পাল্টা পোস্ট, এই পোস্ট সেই পোস্ট দিতেই থাকে, বুঝাইতে চায় দুইজনে আমার সাথে আছে। এগুলো কিন্তু তাদের বাচ্চাদের জন্য ভবিষ্যতে খুবই খারাপ। আর আব্রাহাম বা বীর দুইজনেই কিন্তু বড় হইতেছে। বিশেষ করে মানে বুবলির উদ্দেশ্যে বলি, সে একটা শিক্ষিত মেয়ে ভাই, শিক্ষিত হয়েছে, সে মানুষ হয় নাই। শিক্ষিত হয়ে কী লাভ হয়েছে? এত শিক্ষা থেকে লাভ কী হয়েছে ভাই? একটা শিক্ষিত মেয়ে ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, তার যোগ্যতা আছে, সে একজন নিউজ প্রেজেন্টার ছিল, সে বিমান এয়ার হোস্টেস ছিল, তারপরে নায়িকা সাকিব খানের সাথে মুভি করছে। ভাই, মুভি করলেই কি বিয়ে করে ফেলতে হবে একজনের সংসারে ঢুকে? সারা পৃথিবীর সবাই জানে যে সাকিব অপু তারা স্বামী স্ত্রী। এখন শুধু একমাত্র শুধু বুবলি জানতো না। আবার বুবলি বিয়ে করার আগে অপু যখন চ্যানেলে আসছিল বাচ্চাকে নিয়ে, তখন বুবলি দেয়, স্ট্যাটাস দেয়, এটা প্রফেশনাল না ইমোশনাল। আবার টিভি সাক্ষাৎকারে এসে বলে যে আমি তো জানি না।
মানে ওনারা যে বিবাহিত বা ওনাদের যে বাচ্চা কাচ্চা আছে বা ওনারা যে বিয়ে করছে সেটা তো আমি জানি না। আবার আরেক সাক্ষাৎকারে বলে ওনাদের ডিভোর্সের অনেক পর, ওনাদের 2000 কত সালে ডিভোর্স হয়েছে, অমুক সালে যাই, আমার বিয়ে হয়েছে 17 সালে, ওনাদের হয়েছে 10 সালে, আমি তো অনেক পরে যাই বিয়ে করছি। একবার বলে সে জানেই না, আবার বলে ডিভোর্সের পরে যায় বিয়ে করছে। কত রকম ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলে। এখন ভাই শিক্ষিত হলে শুধু মানুষের হয় না, মানে শিক্ষিত হয়ে যদি মানুষ না হয়, মানুষ মানে অশিক্ষিত মতো বর্বরের মতো কাজ করে, তো এটা তো আসলে ঠিক না। যাই হোক, আজকে ছবিটা থেকে আমি ব্যক্তিগতভাবে নিজেও পার্সোনালি অনেক খুশি হয়েছি। ভালো থাকুক শাহজাদ খান, বীরও ভালো থাকুক, বুবলিও তার জায়গায় ভালো থাকুক, আর উপবিশ্বাসও ভালো থাকুক। শাকিব খান যদি পারে দুই ভরে দুই জায়গায় রাইখা শান্তিতে রাখুক, তলে তলে টেম্পো চালাই, দুজনকেই বলুক তোমার সাথে আছি তোমার সাথে আছি, সেটাও ভালো। মুসলমানদের 4টা বউ রাখা যায়।